বর্তমানে পড়াশোনায় ভালো করা মানে শুধু মুখস্থ করা নয়, বরং নতুন জ্ঞান কত দ্রুত আপনি আয়ত্ত করতে পারছেন সেটাই আসল। আপনি কি পড়াশোনায় পিছিয়ে পড়ছেন, নাকি পড়ার টেবিলে বসলেই ক্লান্তি আসে? আজ আমি আপনাদের সাথে এমন 10টি স্ট্র্যাটেজি শেয়ার করব যা আপনাকে একজন সাধারণ ছাত্র থেকে টপ স্টুডেন্ট হতে সাহায্য করবে, বিশেষ করে যারা সেমিস্টারের মাঝপথে এসে হিমশিম খাচ্ছেন বা পরীক্ষার সময় এসে হিমশিম খাচ্ছেন। তাদের জন্য আজকের ভিডিওটি গেম চেঞ্জার হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, CREMI ফর্মুলা। চলুন CREMI ফর্মুলা কি তা জেনে নেই। সি ফর ক্রিয়েটিভিটি, নিজের পড়ার স্টাইল নিজেই তৈরি করুন। আর ফর রিফ্লেকশন, প্রতিদিন শেষে ভাবুন আজ কি শিখলেন। ই ফর এফিসিয়েন্সি, আপনার পড়ার টেবিল এবং সময় গুছিয়ে নিন। এম ফর মোটিভেশন, আপনার লক্ষ্য কেন গুরুত্বপূর্ণ তা মনে রাখুন। আই ফর ইনিশিয়েটিভ, নিজে থেকেই দায়িত্ব নিয়ে পড়তে বসুন। পয়েন্ট 2, নিজেকে বিশেষজ্ঞ ভাবুন। যখন কোনো কঠিন অঙ্ক বা টপিক সামনে আসে তখন ভয় পাবেন না। ভাবুন আপনি একজন বড় বিজ্ঞানী বা প্রফেসর। আপনি যখন নিজেকে ছোট ভাবেন তখন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। নেতিবাচক চিন্তা বাদ দিয়ে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করুন। পয়েন্ট 3, 5টি ইন্দ্রিয়ের ব্যবহার। আমরা শুধু চোখ দিয়ে পড়ি, কিন্তু মনে রাখার জন্য চোখ, কান এবং হাতের ব্যবহার জরুরি। পড়ার সময় জোরে শব্দ করে পড়ুন, নোট তৈরি করুন এবং ছবি আঁকুন। যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করবেন তথ্য তত দ্রুত মস্তিষ্কে সেভ হবে। পয়েন্ট 4, পড়ার মাঝে রসদ খুঁজুন। বোরিং পয়েন্ট পড়তেই কারোরই ভালো লাগে না, কিন্তু আপনি যদি সেই বিষয়ের মধ্যে আপনার আগ্রহের কিছু খুঁজে পান তবে পড়া সহজ হয়ে যাবে। মনে রাখবেন, বালির নিচেই কিন্তু সোনা লুকানো থাকে, সেটা আপনাকেই খুঁজতে হবে। পয়েন্ট 5, সক্রিয় পড়াশোনা। বইয়ের দিকে তাকিয়ে থাকা মানেই পড়া নয়। পড়ার সময় প্রশ্ন করুন, তথ্যের মধ্যে যোগসূত্র খুঁজুন। বিশ্ববিদ্যালয়গুলো কেবল আপনার উপস্থিতি চায় না, স্কুলগুলো কেবল আপনার উপস্থিতি চায় না, চায় আপনার সক্রিয় অংশগ্রহণ। পয়েন্ট নাম্বার 6, আপনার নিজস্ব স্টাইল। সবাই একইভাবে শেখে না। কেউ গ্রুপ স্টাডিতে ভালো, কেউ একা লাইব্রেরিতে ভালো। অন্যের দেখাদেখি নয়, আপনার জন্য কোন সময় এবং কোন পদ্ধতি কাজ করে সেটি আগে বের করুন। পয়েন্ট নাম্বার 7, কেরিয়ারের কথা ভাবুন। পড়াশোনাকে শুধু রেজাল্ট শিটের জন্য ভাববেন না, প্রথম দিন থেকেই ভাবুন ভবিষ্যতে আপনি কি হতে চান। টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং এবং কমিউনিকেশন স্কিলসগুলো ক্লাসের অ্যাসাইনমেন্টের মাধ্যমেই রপ্ত করার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 8, আপনার উন্নতি দেখুন। আপনি কালকের চেয়ে আজ কতটুকু শিখলেন তা লিখে রাখুন। ছোট ছোট লক্ষ্য পূরণ করুন, যেমন আজ আমি শিক্ষককে একটি প্রশ্ন করব বা সময় মতো ক্লাসে যাব। ছোট ছোট জয়ই এবং আনন্দই আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। পয়েন্ট নাম্বার 9, তথ্যের সঠিক প্রয়োগ। পরীক্ষায় কত পাতা লিখলেন তার চেয়ে জরুরি আপনি বিষয়টিকে কতটুকু বুঝেছেন এবং তার পক্ষে কি যুক্তি দিচ্ছেন। মুখস্থ করার চেয়ে তথ্যের মূল্যায়ন করতে শিখুন। পয়েন্ট নাম্বার 10, বিশ্রাম ও সঠিক পদ্ধতি। সবচেয়ে বড় ভুল হলো ক্লান্ত অবস্থায় পড়া। যদি আপনার মনোযোগ অন্যদিকে চলে যায় বা আপনি না বুঝে কেবল মুখস্থ করেন, তবে এখনই বিরতি নিন। পড়াশোনার সাথে বাস্তব জীবনের উদাহরণ মেলাতে শিখুন, তবেই শেখাটা দীর্ঘস্থায়ী হবে। বন্ধুরা, সফল হওয়া কোনো ম্যাজিক নয়, এটা একটা সঠিক অভ্যাসের ফসল।
এই 10টি নিয়মের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার পড়াশোনায় একটু সাহায্য দরকার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ সো মাচ।